আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহার আজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। ইতিহাসে স্বাধীনতার মিথ্যা ঘোষকের নাম ঠিকানা থাকবে না, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। নরেন্দ্র মোদীর সফরে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে, বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্যারেড গ্রাউন্ডে চলছে পঞ্চম দিনের অনুষ্ঠানমালা। মানুষের অসচেতনতায় বাড়ছে করোনা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ বাড়তে থাকলে সাধারণ ছুটির ঘোষণা হতে পারে, জানালেন স্বাস্থ্য সচিব। করোনা সংক্রমণে রোধে জনসচেতনতা কার্যক্রম শুরু করেছে পুলিশ। সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে পালালো বিদেশ ফেরত 9 জন। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়া থাকছে মাই টিভি রবিবারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবার যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার মিথ্যা ঘোষকের নাম তৈরির চেষ্টা করা হলেও ইতিহাসে তার নাম ঠিকানা থাকবে না, কারণ বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সারা দেশে মুজিব বর্ষ ও সুবর্ণ জয়ন্তী পালনের নির্দেশ দেন। করোনা সংক্রমণ বাড়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর নির্দেশ দেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভা। বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় সভাপতি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্যের পর সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫ থেকে ৯৬ সালকে দেশের জন্য কালো অধ্যায় উল্লেখ করে বলেন, একসময় সত্যকে সত্য কিংবা সঠিক ইতিহাস তুলে ধরা নিষিদ্ধ ছিল। যেখানে মিথ্যা ঘোষক হওয়ার চেষ্টা করা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবে আপনারা দেখেন সেই ঘোষকের আর কোনো ঠিকানা থাকবে না। তার কারণ আজকে বিশ্ব নেতৃবৃন্দ তারাই কিন্তু আজ এটা নিজেরাই প্রচার করছেন এবং অনেক জায়গায় রেজলিউশন হচ্ছে যে ২৬শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ সময় বঙ্গবন্ধুর জন্ম, তার বেড়ে ওঠার গল্প শোনানোর পাশাপাশি রাজনৈতিক মতাদর্শ নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী। ছোটবেলা থেকেই খুব সংবেদনশীল ছিলেন, মানুষের প্রতি দরদি ছিলেন। আজকে বাংলাদেশটাকে জাতির পিতা স্বাধীন করে তার স্বপ্ন ছিল যে বাংলাদেশটাকে এমনভাবে তিনি গড়ে তুলবেন যে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে চলতে পারে। যে পথ জাতির পিতা দেখে গেছেন, সেই পথ ধরেই কিন্তু আমরা এগোচ্ছি। তিনি যা যা করতে চেয়েছিলেন আমরা চেষ্টা করে যাচ্ছি সেই কাজগুলিকে সুষ্ঠুভাবে করতে, আর তার সুফল পাচ্ছে বাংলাদেশের জনগণ। বক্তব্যে করোনা বেড়ে যাওয়ায় সকলকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। করোনা আবার নতুনভাবে দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে সকলকে অনুরোধ করব স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলা, যেটা খুব প্রয়োজন। আমরা আমাদের গৃহীত পদক্ষেপ ফলে আমরা করোনা ভাইরাসটাকে যথেষ্ট নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, কিন্তু আবার এই নতুনভাবে দেখা দেওয়াতে আবার এর প্রাদুর্ভাব সারা বিশ্বব্যাপী দেখা গেছে। বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধুর দেখা স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর অংশগ্রহণ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে ইতিবাচক কিছু অর্জনও হবে। বিকেলে বাঙালির ঐতিহ্য বইমেলা পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, বিগত 5 দিনে মালদ্বীপ ও শ্রীলঙ্কার সরকার প্রধানদের আগমনে অনেক অর্জন হয়েছে। দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশের অবস্থান আরও উন্নত হবে বলেও জানান
AK আব্দুল মোমেন। নরেন্দ্র মোদী আসবেন, এইটাও ওনার আপনার এই কোভিডের পরে প্রথম সব দিস শোজ এই কঠিন সময়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আমাদেরও সম্মান দেখিয়েছেন, তো আমরা তাকে সে অনুরূপভাবে সম্মান দেখাবো। আর এটা শোজ যে আমাদের মধ্যে একটি খুব সলিড রিলেশনশিপ এবং এই সম্পর্ক আরও উত্তর হবে। তবে এইটুকু বলি, শুধু অনুষ্ঠানের জন্য আসে না, সেই সাথে আমরা কিছু অর্জনও করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুজিব চিরন্তন প্রতিপাদ্যে 10 দিন ব্যাপী আয়োজনের পঞ্চম দিন চলছে। আজকের অনুষ্ঠানে থিম ধ্বংসস্তূপে জীবনের গান। প্রথম পর্বে আলোচনা এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান। মুবাল্লি করিমের রিপোর্ট। বিকাল 5:15টায় জাতীয় প্যারেড স্কোয়ারে শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুজিব চিরন্তন প্রতিপাদ্যে 10 দিনব্যাপী আয়োজনের পঞ্চম দিনের অনুষ্ঠান। মুজিব শতবর্ষ উপলক্ষে 10 দিনব্যাপী আয়োজনের প্রতিপাদ্য মুজিব চিরন্তন। 2 পর্বের অনুষ্ঠানের পঞ্চম দিনের থিম ধ্বংসস্তূপে জীবনের গান। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দ্বিতীয় পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থিম ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণতান্ত্রিক গোপালের প্রদর্শিত পথ ধরে অনেক ধ্বংস সৃষ্টির প্রক্রিয়া এই বাংলার মাটিতে আবির্ভূত হয়েছিলেন সার্বভৌম বাংলার উপকার ইতিহাসের মহানায়ক মহাবীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর আলোচনা করেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। বাংলাদেশ নির্মাণের জন্যে 1314 দিন সময় পেয়েছিলেন। জর্দানের বাদশার পক্ষে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির ভিডিও বার্তা প্রচার করা হয়। King Abdullah II Ibn al-Hussein, to our brethren in the People's Republic of Bangladesh. সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে নানা আয়োজন। পুরোটা সময় উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। বিএনপির সুবর্ণ জয়ন্তী পালনে নিরাপত্তার অনুমতি মিলেছে ডিএমপির। তবে 26শে মার্চের র্যালি, 27শে মার্চ ও 30শে মার্চে সারওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের বিষয়ে সিদ্ধান্ত পরে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দুপুরে ডিএমপি কমিশনার কার্যালয়ে জয়েন্ট কমিশনার মনিরুল ইসলামের সাথে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। যেহেতু সেখানে বইমেলা অলরেডি চলছে, সেখানে আপনারা কিভাবে করবেন সমাবেশ, সেই ব্যাপারটা আমরা নিজেরাও বুঝতে পেরেছি। আমাদের দলের যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে আলোচনা করে পরে আমরা এটা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা মহাসমাবেশ এখন করব নাকি স্থান পরিবর্তন করব না পরবর্তী সময় করব। স্বাস্থ্যবিধির প্রতি জনসাধারণের উদাসীনতাকেই করোনার সংক্রমণ বাড়ার কারণ হিসেবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালেক। বিভিন্ন পদক্ষেপের কারণে সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু সেই চিত্র এখন পাল্টে যাচ্ছে বলেও জানান তিনি। আর স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানিয়েছেন, সংক্রমণের মাত্রা ঠেকাতে সাধারণ ছুটির মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তবে এখনও বিষয়টি নিশ্চিত হয়নি। আরও জানাচ্ছেন ড্যানিত রং। রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, দেশেই করোনার ভ্যাকসিন তৈরির লক্ষ্যে কাজ চলছে। ভ্যাকসিনও যাতে তৈরি করতে পারি সেই নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ফের করোনার সংক্রমণ বাড়ার জন্য অসচেতনতাকে দায়ী করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ কোথাও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না। আমরা বেড়ে যাওয়ার কারণটি আমরা দেখলাম যে মানুষজন অনেক বেড়াতে গেছে, অনেক তারা কক্সবাজারে গেছে, বান্দরবানে গেছে, পিকনিকে গেছে, বিয়ে শাদী হচ্ছে। সংক্রমণটা বেড়ে যাওয়ার কারণে আমরা একটু অস্বস্তিতে আছি। আমরা জানি সরকার একা এটা নিয়ন্ত্রণ করতে পারবে না, একটি মিনিস্ট্রিও নিয়ন্ত্রণ করতে পারবে না, সকলেই মিলে কাজ করতে হবে।
এবং জনগণের সহযোগিতা লাগবে। অনুষ্ঠান শেষে স্বাস্থ্য সচিব জানান, করোনার সংক্রমণের মাত্রা রোধে প্রয়োজনে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বুঝতে হবে যে আমাদের যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নিতে হয় হয়তোবা নেওয়া হতে পারে, তবে এখন পর্যন্ত একেবারে হাইস্ট লেভেল থেকে আমাদের কাছে এরকম কোনো সিদ্ধান্ত এখনো আসে নাই। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। এখন যে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে সেটা কেবলমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে তারই অংশ হিসেবে বাংলাদেশ পৃথিবীর বাইরে নয়, বাংলাদেশে ওই সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে এবং এটা নিয়ন্ত্রণের জন্য আমি ইতিমধ্যে বলেছি স্বাস্থ্যবিধি মেনে চলার ছাড়া আর কোনো বিকল্প নেই। এবং পাশাপাশি আমাদের জন্য যেটা ভালো দিক যে এখন আমাদের হাতে ভ্যাকসিন আসছে। প্রথম ফেজে যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে তাদের সবাইকে আগামী 8ই এপ্রিল থেকে পর্যায়ক্রমে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। করোনা সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় সবাইকে মাস্ক পরিধানে সচেতন করতে আবারও মাঠে নেমেছে পুলিশ সদস্যরা। রাজধানী সহ সারা দেশে উৎসাহ ও প্রেরণা দিয়ে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে তারা। একই সঙ্গে পথচারীদের মাঝে মাস্কও বিতরণ করছে পুলিশ। দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতেই পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের ক্যাম্পেইনের অংশ হিসাবে আমরা সবাইকে আহ্বান জানাতে চাই যে আপনারা সাবধান থাকুন, নিজের স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং এই স্বাস্থ্যবিধি মানার অন্যতম অনুষঙ্গ হচ্ছে গিয়া মাস্ক পরা, সবসময় মাস্ক পরিধান করা। এই জন্য আমরা ডিএমপির পক্ষ থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জনগণের মধ্যে মাস্ক বিতরণ করব। আজকের এই যে নতুন ক্যাম্পেইন আমরা শুরু করছি নতুনভাবে, সেটা তো আমরা মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে চাই। সিলেটের যুক্তরাজ্য থেকে আসা একই পরিবারের 9 জন হোটেল ব্রিটানিয়ার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে পালিয়ে গেছে। তারা সবাই গত 18 মার্চ বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে সিলেটে এসেছিলেন। দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর এক সদস্য পরিদর্শনে গেলে ব্রিটানিয়া হোটেলে থাকা প্রবাসীদের মধ্যে 9 জনের অনুপস্থিতি দেখতে পান। হোটেলটির রেজিস্ট্রার থেকে প্রাপ্ত তথ্য মতে ওই 9 জন জকিগঞ্জ উপজেলার একই পরিবারের বাসিন্দা। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, তাদের বিধবা স্ত্রী ও সন্তানদের 30,000 বীর নিবাস নির্মাণ করে দিচ্ছেন সরকার। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উপহার হিসেবে বীর নিবাস দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে এই সম্পর্কিত প্রকল্পটি অনুমোদন দিয়েছে একনেক। এই উদ্যোগ বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে মনে করেন মুক্তিযোদ্ধা সংগঠনগুলো। আরও জানাচ্ছেন রাকিব হাসান। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় ঘটনা। এর মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 1971 সালে 26শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয় বাংলার সর্বস্তরের মানুষ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে শত্রুকে পরাজিত করে জাতির শ্রেষ্ঠ সন্তানরা এনে দেয় বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতার 50 বছরে এসে সেই মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এজন্য অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পের আওতায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের আর্থসামাজিক উন্নয়ন সহ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 30,000 বীর নিবাস নির্মাণ করা হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বীরাঙ্গনা পরিবারের জন্য 30,000 ঘর নির্মাণ করে দেওয়া হবে বীর নিবাস নামে। মোট ব্যয় হলো 4,112 কোটি 98,98,000 টাকা। দেশের 64 জেলার সব উপজেলা ও মহানগরে বাস্তবায়িত হবে প্রকল্পটি। জননেত্রী শেখ হাসিনা ঘর বরাদ্দ করেছেন। সেই ঘর, আমি একজন প্রান্তিক কাতারের মুক্তিযোদ্ধা, সেই একটি ঘর আমার বরাদ্দ হয়েছে। সে আমাকে ঘর বাই করে দিয়েছে, আমি তারই ধন্যবাদ জানাইছি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের এই সুযোগটা করার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ধরনের উদ্যোগে খুশি বীর মুক্তিযোদ্ধারা। আমার বাড়িটা দিলে টাকা জমি দিমু, ওইখানে শেখ হাসিনা বাড়ি করে দিবে, আমরা বউ পোলা নিয়ে লেখা থাকবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ভবন। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ঘর দিচ্ছে, বিল্ডিং তৈরি করে দিচ্ছে, এর আর কি দিবে। আমি এই ঘর পেয়ে খুব আনন্দিত। ঘরটা করে দেন, আমি খুব সুখে আছি। আগে আমরা বড় কষ্ট করছি, অনালাগিলে আমরা সুখী আছি। বিষয়টি অত্যন্ত গৌরবের বলে মনে করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক। যত সরকারি আসছে আমাদের জন্য কোনো সরকার কোনো কিছু করেনি, তারা আমাদেরকে কোনো মূল্যায়নই করেনি। আর এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শুরু হয়েছে মুক্তিযোদ্ধাদের ভাগ্য নির্ধারণ। ভাতাও যেমন বৃদ্ধি করছে, তেমনি গ্রামে গ্রামে বাড়ি ঘর করে দিচ্ছে, আরও দিবে। এটা তার স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্নকে সে বাস্তবায়ন করতেছে। এর চেয়ে বড় পাওনা আমাদের আর কিছু নাই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ফরিদপুরের মধুখালী ও ভাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১০ জন। ভোরে সকাল ৮টার দিকে এসব দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কাউসার জানান, সকালে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দিতে ঝিনাইদহ থেকে ঢাকামুখী একটি মাইক্রোবাস আর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। নিহত হয় ২ নারী, ১ শিশু সহ ৬ জন। আহত অন্তত ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ভাঙ্গা বিশ্ব রোডে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১ জন। ভোরে ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে শিবচর থেকে ভাঙ্গা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। এবার আমাদের কৃষি। চাঁদপুরের মতলব উত্তরে এবার টমেটোর বাম্পার ফলন হলেও দাম কমে যাওয়ায় হতাশ কৃষকরা। এখানে টমেটো সংরক্ষণে পর্যাপ্ত হিমাগার না থাকায় কম দরে টমেটো বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। আর কৃষি বিভাগ বলছেন, বাজারে পর্যাপ্ত শাকসবজি থাকায় চাহিদা কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। হঠাৎ করে বাজারে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাঁদপুর মতলবের উত্তরের টমেটো চাষিরা। এ অবস্থায় খরচ না ওঠায় অনেক কৃষক ক্ষেত থেকে টমেটো তোলাই বন্ধ করে দিয়েছেন। তারা বলছেন, লাভের আশায় টমেটো চাষ করেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। অন্যান্য বছরের থেকে ফসল বেশি হয়েছে, কিন্তু হিমাগন এইদিকে, এই কারণে আমরা 2 থেকে 3 টাকা কেজিতে ফসল বিক্রি করে লাইতাছি। ভালো হইলে কি হইব, মানে আমরা কৃষকেরা দাবি ভালো হয়েছে, মানে বাজারে নিতে আসি, কষ্ট করে বেচতে আসি, মানে বেচার টাকাও আসে না। এ অবস্থায় সংরক্ষণের জন্য হিমাগারের দাবি চাষিদের। এবার টমেটো ফলন খুবই ভালো হয়েছে, কিন্তু একটি হিমাগর না থাকায় আমাদের খুবই সমস্যা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, টমেটোর উৎপাদন ভালো হলেও যদিও হিমাগার না থাকায় কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। যেহেতু অধিকাংশ টমেটো এই সময় মার্কেটে চলে আসে, এদের দাম একটু কম। আবার অত্র অঞ্চলে সরকারি বা বেসরকারি কোনোভাবেই আমাদের কোনো কোল্ড স্টোরেজ নাই, সংরক্ষণ করতে পারছে না। যে কোনোভাবে সরকারি বা বেসরকারি উদ্যোগে যদি কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হয়, উদ্যোগ নেওয়া হয়, সেক্ষেত্রে কৃষক ভবিষ্যতে ন্যায্য মূল্য পাবে। এবছর মতলবের উত্তরে ১০৫ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইতিহাসে স্বাধীনতার মিথ্যা ঘোষকের নাম ঠিকানা থাকবে না, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। নরেন্দ্র মোদীর সফরে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে, বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্যারেড গ্রাউন্ডে চলছে ৫ম দিনের অনুষ্ঠানমালা। মানুষের অসচেতনতায় বাড়ছে করোনা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ বাড়তে থাকলে সাধারণ ছুটির ঘোষণা হতে পারে, জানালেন স্বাস্থ্য সচিব।
করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা কার্যক্রম শুরু করেছে পুলিশ। সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে পালালো বিদেশ ফেরত 9 জন। সৌদি পুরুষদের জন্য বাংলাদেশ, পাকিস্তান সহ 4 দেশের প্রবাসী নারীদের বিয়ে করা নিষিদ্ধ। অন্য দেশের ক্ষেত্রেও নিতে হবে অনুমতি। টেস্ট খেলতে না যাওয়া বিষয়ে বিসিবির মন্তব্য সঠিক নয়, অনলাইন আড্ডায় জানালেন সাকিব আল হাসান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এরই সাথে শেষ করছি আমি কামরুন নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।